শোল মাছ টাকি মাছ এভাবে কেউ খেয়েছি কিনা জানি না। আমার রেসিপি আমি প্রথম বানিয়েছি। এই টাকি মাছটা এভাবে খাওয়ার আইডিয়া হঠাৎ করে বসে বসে আসলো। আমি কখনো কাউকে খেতে দেখি নাই, কাউকে বানাইতেও দেখি নাই এইভাবে টাকি মাছের একটা রেসিপি তৈরি করা যায়। আমি খুব মজা পেয়েছি খেয়ে, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। আমি জানি আপনাদেরও পছন্দ হবে, কারণ এই মাছের রেসিপিটা কিন্তু দারুণ খেতে। ধনিয়া পাতা, মরিচ কুচি এবং পোড়া মরিচ কুচি, তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ, সামান্য একটু লবণ দিলাম, দিয়ে দিলাম হলুদ, তারপরে দিব সরিষার তেলে রেডি করা পেঁয়াজ, রসুন, আদা, আর তার সাথে একটু মরিচের পাউডার দিয়ে রান্না করা সেই মশলাটা দিয়ে ভালো করে মিক্স করব। আমি ভালো করে মিক্স করার কারণ হলো এটা, লবণ মরিচ যেন সব একসাথে ভালো করে মিশে যায়, কোথাও যেন কম বেশি না হয়, তার জন্য ভালো করে মিক্স করতে হবে। তারপরে এভাবে প্রত্যেকটা মাছের ভিতরে দিয়ে দিবেন, কিন্তু মাছের মধ্যে দেওয়ার সময় একটা জিনিস চিন্তা করবেন, যেন কাঁটাটা আপনি দেখে নিয়েন। আমি দেখেছি কোনো কাঁটা নাই, কারণ এই মাছগুলোতে তেমন কোনো কাঁটা হয় না এবং মাছে কাঁটা থাকে না। তাই এভাবে আপনি দিয়ে দিয়ে দিতে পারেন, কারণ এটা দেওয়ার পরে ম্যারিনেট করে আপনাকে কমপক্ষে আধা ঘন্টা রেখে দিব বা 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে, কারণ ভিতরে যে মাছটা আছে মাছের ভিতরে যেন লবণ টবণ ঠিক মতো বসে যায়। আমি এর সাথে দিই নাই ময়দা। আপনি চাইলে সামান্য একটু ময়দা বা চালের গুঁড়ি দিতে পারেন, তাহলে আটাটা সুন্দরভাবে লেগে থাকে। সেই জন্য কিন্তু ওটা দিলে একটু আঠালে আঠালে ভাব হয়, আমার আঠালে ভাব পছন্দ হয় না।